বিচার করতে গেলে যে কথাটা বলা হয় যে প্রমাণ লাগবে এবং দৃশ্যমান প্রমাণ লাগবে, যেটা আপনি যুক্ত করলেন যে ফটো সাংবাদিকরা, এই সাংবাদিকদের যে ভূমিকাটা, এটার কারণে আজকে যদি একটা শহীদ পরিবার একটু হলেও বিচার পায়, যেমন ইয়ামিনকে যেভাবে ইয়ে থেকে ফেলে দিচ্ছিল, এপিসি থেকে ফেলে দিচ্ছিল, সেই ছবিটা কে তুলেছে? এটা তো কোনো সাংবাদিকই তুলেছে। তো এই জিনিসটা, এগুলো কিন্তু আমরা মনে করি যে আপনাদের ভূমিকাটা অসাধারণ ছিল এবং এটা আপনারাই করেছেন। কিন্তু এই সময়ে যারা আপনারা কথা বলেছেন, আমি কিন্তু তাদের চোখে পানি দেখেছি। তারা এই কষ্ট করার কথা না, তাদেরকে স্বীকৃতি কেন দেওয়া হচ্ছে না? তাদেরকে স্বীকৃতি না দিলে আমাদের সাংবাদিকতা অপূর্ণ থেকে যাবে। আমাদের এই সাংবাদিকতা একেবারে মানে আর অন্য মানে এটাকে অল্টারনেটিভ সাংবাদিকতা বলতে পারি, বিপ্লবী সাংবাদিকতা বলতে পারি। এবং এখানে যারা আছেন তাদেরকে স্বীকৃতি না দেওয়ার কারণে তাদেরকে কোনো স্যালারির অধীনে বা কোনো সুযোগ সুবিধার অধীনে তাদেরকে আনা হচ্ছে না। আমার মনে হয় তথ্য মন্ত্রণালয়ের কাছে এবং যারা আপনারা সাংবাদিক নেতৃবৃন্দ আছেন, আপনাদের একটা বড় ভূমিকা আছে যে আপনারা এই সাংবাদিকদের স্বীকৃতি আদায় করবে। এবং সেটা করার ক্ষেত্রে কোনোভাবে আমাদের মতো কাউকে যদি আপনাদের পাশে দরকার হয়, আমি আপনাদের পাশে থাকবো। আমি আরো একটু বলতে চাই যে আপনারা একজনের কথা আমার কিন্তু একটু উল্লেখ করে না করলে হচ্ছে না। একজন সাংবাদিক বলে গেছেন যে সাংবাদিকতা করতে গেলে ভালো কাপড় পরতে হয়, কিন্তু খাচ্ছেন খালি রুটি আর বনরুটি বা চা একটু খাচ্ছেন। এই যে কথাটা, এটা আমার মনে হয় কি গভীরের একটা কষ্টের কথা। এটা আমি কিন্তু মনে করি যে এটা আপনাদের সবারই ক্ষেত্রে এটা প্রযোজ্য এবং এটা আমরা হতে দিতে পারি না। এই অন্যায়টা এই স্বাধীন বাংলাদেশে থাকতে পারে না। আমি শেষ করব আপনাদের শুধু একটু বলে যে যদি মনে করে থাকেন যে 5ই আগস্টের পর দেশ একরকম ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, আমি বলবো যে আসলে ফ্যাসিস্ট মুক্ত হয়নি। কারণ আমরা রাষ্ট্র গঠন করিনি, আমরা ফ্যাসিস্ট কাঠামোকে কোনো এখনো পর্যন্ত চিহ্নিত করে তাদেরকে সেটাকে আমরা উদ্ঘাটন করিনি এবং তাদেরকে ধ্বংস করে দেইনি। কারণ ফ্যাসিবাদী ব্যবস্থা কিন্তু বজায় আছে এবং সেই বজায় থাকার কারণে এখনো যে বলতেছেন বিএনপি এটা করছে কি বিএনপি ওটা করছে না, সেটা কিন্তু তার মানে ফ্যাসিবাদী। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।